তুই ঘরে থাক, বলা যায় না বুড়ি আবার ঘরে কাকে কাকে লুকিয়ে রেখেছে। হে ভগবান, এখানে আমি ছাড়া আর কেউ নেই। তবু তুই বাড়িতেই থাক। সামাল কে? হ্যাঁ, খোদা হাফেজ। খোদা হাফেজ। কান্না, তুই রাসের খানাটা দেখেছিস? হ্যাঁ আম্মি, ডাক্তার তো সঙ্গেই আছে। তুই কে জলদি খানা পাকাতে শুরু করে দে। আপু ফেরার আগে অনেক ভালো। খানা কি করে তৈরি হবে? রাসুই খানায় কাঠ বা কয়লা কিছুই মজুদ নেই। কিছুই মিলল না? না। তাহলে রাসেই হবে কি করে? ये भुट्टा नीचे दाहिना तरफ तो छोटा वाला कोठरी है, उसमें बहुत सारा लकड़ी है, जितना चाहे ले लो। হ্যাঁ, এটাই বাকি ছিল। আরে ভাই, কাজ তো হতেই থাকবে, থেমে যাবে না, কিন্তু সেসব ঠিকঠাক হতে হবে। আমাদের ভাই জানেন মুসিবতে পড়েছে, ওকে মদত করতে হবে। ভাই তোমার একটা হাভেলিটা আলাপ করো, তাহলে মুসিবতটা কোথায়? ওই হাভেলি নিলামে চড়িয়ে দাও, তবু দেখবেন মুসিবত পিছু ছাড়ছে না। মিয়া, এদিকে কারো ফাটছে আর তোমরা মস্তি করছো। কথাটা সাপ সাপ বলো না। জনাব, কথাটা হলো যে হাভেলিকে অ্যালট করা হয়েছে, সেখানে একজন বুড়ি থাকে। ঠিক বুঝতে পারলো না, বুঝলে? আমি মানে ওখানে মানে হাভেলিটা খালি নয়, তাহলে আমাকে অ্যালট করা হলো কেন? মুসিবতটা ঠিক কি? অ্যালট করা হাভেলিতে এক বুড়ি জাকিয়ে থাকে, বলছে সে যতদিন আছে ততদিন সে কাউকে থাকতে দেবে না। আমার সঙ্গে পুলিশ পাঠান, আমি বুড়িকে তাড়িয়ে ছাড়বো। হাভেলি থেকে একজন বুড়িকে তাড়ানোর ওয়াস্তে আপনার পুলিশ দরকার মির্জা সাহেব। হ্যাঁ, কি হচ্ছে কি? তাহলে আমি কি করতে পারি? কি আর করবে? সে দাঁড়িয়ে দিচ্ছে। মানে দাঁড়িয়ে দেওয়ার মানে তো আপনাকে আমরা বোঝাতে পারবো না। मोहब्बत हंसी है जमाना लुटाया है किसने सीता खजाना। এটা অফিস তো নাকি? আপনি ঠিক কি বলতে চাইছেন মির্জা সাহেব, সেটা বলুন তো। বুড়ি হাভেলি ছেড়ে চলে যাক, তাকে ক্যাম্পে রাখার বন্দোবস্ত করা হোক। হ্যাঁ, সে যেন তাকে যেন হিন্দুস্তানে পাঠিয়ে দাও। হিন্দুস্তান বলবেন না, বলুন ভারত, ইন্ডিয়া। বেশ, তাকে ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। আপনি ওনার হয়ে একটু দরখাস্ত করুন না, বুঝলে? জানাব, এই যে দরখাস্তটা, এই দরখাস্তটা আমি লিখেই এনেছি। এই না। মির্জা সাহেব, আপনার কোনো ধারণা আছে? আমাদের কাস্টোডিয়ান হুজুর জনাব আলী মোহাম্মদ দরখাস্তটা পেয়ে কি করবেন? কি করবেন? সঙ্গে সঙ্গে লিখে দেবেন আপনার নামে আরেকটা বাড়ি আলট করা হবে। তারপরে 22 নম্বর হাভেলি কোনো ভাই বেরাদার ইন্দিরাতে তুলে দেবে। আরে পাকিস্তানের মুজাহিদিন কি কম নাকি? আমার কিছুই মালুম হচ্ছে না। না, নিজেকে খুশনসিব ভাবুন। এই টমাটারের বাজারে লাহোরের
শহরে এত বড় একটা হাভেলি পেয়ে গেছে। হ্যাঁ, দরখাস্তটা পেলে আপনার আর বুড়ির জায়গা হবে। বলছেন তারপর দেখবেন 22 কামরার হাভেলিতে দাঁড়িয়ে বেড়াচ্ছে কোনো সিদ্ধি। আমি কিছুই বুঝতে পারছি না, চুপচাপ বসে থাকো। আর বুড়ি বুড়ি কি বাঘ যে আপনাকে হারু করে খেয়ে ফেলে? ও তো আপনাকে হারু থেকে তাড়িয়েও দেয়। আপনি শান্ত হন। हंसी है जमाना लुटाया। শোনো তো, अरे गाने गाने কথা বলছি নাকি? বুড়ি বয়স কত? 65 থেকে 70-এর আশপাশ। আরে বুড়ি কি কোনো আবে হাত পান করেছে নাকি? ও 2-4 দিনের ভেতর উপরে চলে যাবে। আর তখন পুরো হাওয়েলি আপনার কবজায়। আরে বেফিকর থাকুন, আপনি দেখছি সব ব্যাপারে কেমন হয়ে পড়ে। আরে আপনারা তো উপায় বাদলি খালাস। ক্যাম্পের দিনগুলোর কথা মনে পড়লে এখনো আমার গায়ে কাঁটা দেয়। আরে ছোটা মাস আমার যে কিভাবে কেটেছে, আমি আর ওই হাভেলিতে ফিরতে চাই না কিছুতেই। একটা বুড়িকে সামলাতে পারেন না, আপনাকে যে কি বলি। হ্যাঁ বুড়ো, হ্যাঁ বুড়ো 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 বুড়ো, হ্যাঁ হবে আলবাত হবে, একটু যা সময় লাগবে। এইটা কিছুই যদি করতে না পারেন তাহলে ইয়াকুব স্যারের সঙ্গে কথা বলবেন। নামটা ইয়াদ রাখবেন, ইয়াকুব খান। এক ঝটকা খালাস। ইয়াকুব খান। তাহলে কাস্টোডিয়ান অফিস কোনো সুরা করতে পারলো না। তবে আর কি বললাম তোমার, ওরা বলেছে মামলাটা আমাদের সামলাতে, তাতে আখেরে আমাদেরই লাভ। দেখো, বেশি বেশি অভাব অভিযোগ করলে কাস্টোডিয়ানরা বাড়িটা ছিনিয়ে নিয়ে নিজের কোনো সিন্ধি ভাই বেড়াদারকে দিয়ে দেবে। বাহ ভাই বাহ, মজা মন্দ না। এই, তুই আমাকে দেখ, কারণ ইন্তেকাল হলে তার জন্য চোখের বাড়ি ফেলা যাবে। ছাড়ো দেখি, এখন বড় এই মনোধর্মকে নিয়ে কি করা যায়? খারাপ জাতির ছুটি ধরে বাইরে বের করে। আমাদের কাছে তো কাগজপত্র আছে, এটা ওর কাছেও আছে। ওর কাগজের জোর আমাদের থেকে বেশি। কেন? কেন তুই বুঝতে পারছিস না? কেউ যদি এধার থেকে ওধারে নাই যায় তাহলে কি করে কাস্টমার সেই সম্পত্তি দখল নেবে? ঘর বুড়িকে আমরা বাড়ি থেকে ঠেলে বের করে দিলাম। হ্যাঁ, সে পুলিশে গিয়ে রিপোর্ট করলো আমি ভারতে চলে যাই। কাস্টোডিয়ান কি করে পারে বাড়ি দখল নিতে? এখন তাহলে কি করা যায়? বুড়ি বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু কোনো হই হল্লা হবে না। যাবে চুপচাপ, ওকে ওই রিটেনশন ক্যাম্পে গিয়ে নিয়ে যাবে। বুবুন সাইকেলটা নিয়ে তুই যাচ্ছিস, সাইকেলটা নিয়ে তুই যাবি? এটাই আমি হেঁটে ধরে বলছি, শুন না, সাইকেল নিয়ে তুই চলে যাবি, লাগে আমি হেঁটে যাই। আরে তুমি যেটুকু চাপিয়ে নিয়ে চলে আসতে, চাপিয়ে নিয়ে পারবো নি বুবুন? শুন শুন, আমি হেঁটে যাবো। আমরা বুড়িকে বলবো পাকিস্তানে এখন কেবলমাত্র মুসলমানরাই থাকতে পারে। বুড়ি যদি থাকতে চায় তাহলে কিন্তু ওকে ধর্ম পাল্টাতে হবে। সেটা শুনে সে হয়তো হিন্দুস্তানে চলে যেতে রাজি হতে পারে। সাইকেল কোথায়? বুঝেছি। যা তো তার নাম, ডেকে আন। যা না, কি বলে ডাকবো?
अरे जाना दादी 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 আমি জানো একবার নিচে আসবে দাদি আপু আর আমি তোমার সঙ্গে একটু কথা বলি বসুন 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 তোমাদের লাডলি আজ আমাকে দাদি বলে রেখেছে। আমাকে দাদি দাদি মাফ করবেন আপনার দুঃখের কথা স্মরণ করিয়ে দেওয়াটা আমাদের উদ্দেশ্য নয় আমরা আপনাকে দুঃখ দিতেও চাই না দাদা আমি দুঃখ পাইনি, আমি দুঃখ পাইনি। শীতে না আমার বুকটা একদম একদম ভরে উঠেছে, ভরে। যে আমরা কি ঝামেলায় পড়েছি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন ওপর থেকে সর্বস্ব খুইয়ে এসেছি আমরা টাকা পয়সা মালপত্র সব লুট হয়ে গেছে নিরাশ্রয় অবস্থায় ক্যাম্পে পড়ে রয়েছে মাসের পর মাস না ছিল খাবার নেই না ছিল সমান খোদা খোদা করতে করতে আখের এই হাবিলিটি আরো হয়েছে সৌরভ যে আমাদের কথা ছেড়েই এই তো এই বাচ্চা দুটোর জন্য অন্তত আমাদের এখানে জমিয়ে বসতে হবে লখনৌতে ছিল আমাদের চিকনের কারখানা